বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ফ্রাঞ্চাইজি দলগুলোতে আধিক্য থাকে বিদেশি ক্রিকেটারদের, তাই সব ঘরোয়া খেলোয়াড়দের সুযোগ মেলে না বিপিএলে। এছাড়াও বিপিএল দেশের একমাত্র টি-20 টুর্নামেন্ট হওয়ায় অন্যরাও ঠিকমতো শর্টার ভার্সনের প্রস্তুতি নিতে পারত না। তাই গত মৌসুম থেকে জাতীয় লিগের টি-20 ভার্সন চালু করেছিল বিসিবি। এবারও ভিন্ন আয়োজনে জাতীয় লিগের টি-20 আসর আয়োজন করতে চায় বোর্ড। লিগ শুরু হওয়ার সম্ভাবনা সেপ্টেম্বরে, খেলা হতে পারে 3টি ভেন্যুতে। এবার তো একটা প্ল্যান করা হয়েছে, অলরেডি ক্যালেন্ডারও সেট আপ করা হয়েছে, যে এনসিএল টি-20 যেটা, এটা আমাদের 4 ডেজের আগে স্টার্ট হবে, মিড সেপ্টেম্বরে স্টার্ট হবে এবং এটা অলমোস্ট 20 থেকে 22 দিন চলবে। তারপরে 4 ডেজ আমাদের এনসিএল যেটা লিগ ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, এটা স্টার্ট হবে। তো এবার সার্বিকভাবে আমরা চিন্তা করছি, আগে তো একটা ভেন্যুতে শেষ করা হয়েছিল, এবার অ্যাটলিস্ট 3টা ভেন্যুতে যাতে এটা খেলা যেভাবে চিন্তা ভাবনা করে আগাচ্ছে এবং টুর্নামেন্ট কমিটি। তো আমার মনে হয় যে এবার আরও এক্সাইটিং হবে ক্রিকেট। লোকাল প্লেয়ারদের জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম এটা, এই টি-20 ফরম্যাটটা, যে ফরম্যাটে আমরা অনেক পিছিয়ে আছি। ডিসেম্বরের শেষ দিকে হবে বিপিএল। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই ঘোষণা আগেই দিয়েছেন। বিপিএল শুরুর আগে এনসিএল শেষ করতে চায় বিসিবি। সেই সাথে এই লিগ খেলে ক্রিকেটাররাও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আর লোকাল খেলোয়াড়দের খুঁজে নিতেও বিপিএল এর দলগুলোর সুবিধা হবে। বিপিএল এর ড্রাফটের আগে প্লেয়ারদের জন্য একটা সুযোগ থাকবে, ড্রাফটে তাড়াতাড়ি টিম পাওয়ার জন্য, ভালো পারফর্মার বার করে আনা। অ্যাটলিস্ট প্রতিবার এনসিএল থেকে যদি অ্যাটলিস্ট 4 থেকে 5টা যদি ভালো টি-20 ফরম্যাটের প্লেয়ার যদি বার করা যায়, এটা আমাদের পাইপলাইনের জন্য যথেষ্ট কাজে লাগে। এখানে পাওয়ার হিটার কোচও দরকার আছে। খালি আপনার এক কোচকে দিয়ে আপনার সব ফরম্যাট করানো, এটা তো ঠিক না। কারণ এখানে কিছু কিছু স্কিল সেশন করা দরকার, যাদেরকে নিয়ে, যেমন হাই পারফরমেন্সে আমরা যেভাবে যাচ্ছি, এখানে কিন্তু কোচদের দায়িত্ব আছে। 8 দল নিয়ে গতবার হয়েছিল এনসিএল টি-20, তবে এবার কয়টি দল থাকবে সেটা এখনো নির্ধারিত হয়নি।